পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের করা হয়েছে তাজিয়া মিছিল। সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছে তার কাছে। তামিম, তাজিয়া মিছিল শুরু হয়েছে ঠিক সকাল 10টা 10-এর পরেই হোসনি দালান ইমামবাড়ার সামনে থেকে যে তাজিয়া মিছিল সেটি শুরু করেন এখানকার আয়োজকরা। এবং আমি একটু দেখাতে চাই আমার পেছনে ঠিক তাদের যেই কালো যে ব্যানার, সেই ব্যানার বিভিন্ন ধরনের শোকাবহ যে কথা সেটি আসলে লেখা রয়েছে, অর্থাৎ আশুরার শোক মিছিল, কারবালা শহীদদের যে শোক মিছিল, সেই কারবালা ফোরাত নদীর তীরে যে কারবালা প্রান্তরে যেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে পুরো কাফেলা জুড়ে যে সমাধি হয়েছিল, অর্থাৎ শহীদ শাহাদাত বরণ করেছিলেন তারা, সেই শোককে ধারণ করে যে তাজিয়া মিছিল সেটি ইতোমধ্যে শুরু হয়েছে। এই মুহূর্তে মাদ্রাসা মাঠের বা আলিয়া মাদ্রাসা মাঠের যে গলি রয়েছে সেই গলিতে অবস্থান করছে তাজিয়া মিছিল, এবং এটি উর্দু রোড হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একেবারে জিগাতলা, অর্থাৎ ধানমন্ডির জিগাতলার যেই মোড়, সেই মোড়ে গিয়ে শেষ হবে। আমরা লক্ষ্য করছি যে এখানে বিভিন্ন ধরনের যে প্রতীকী উপকরণ রয়েছে সেই উপকরণগুলো তারা এখানে রেখেছেন। আমরা এখানে বিভিন্ন ধরনের বড় বড় যে আলাম রয়েছে সেই আলাম লক্ষ্য করছি, প্রত্যেকের হাতে তারা আলাম নিয়ে রয়েছেন, এবং লাল, নীল এবং কালো, এবং তার ভেতরে বিভিন্ন ধরনের যেই বাক্য, সেই আরবি হরফে বাক্য লেখা রয়েছে, এবং সেই আলামগুলো তারা নিয়ে এখানে রয়েছেন। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে জুলজেনা, সেই জুলজেনা এখানে রয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের যে প্রতীকী আয়োজন, সেই আয়োজনও তারা এখানে করেছেন। আমরা লক্ষ্য করছি যে এখানকার সবার পরনে কিন্তু কালো পোশাক, মাথায় তারা কালেমা লিখে যে ব্যান্ড, সেই ব্যান্ড তারা পরেছেন, অর্থাৎ শোককে ধারণ করে যাতে এই যে কারবালার যেই শিক্ষা, সেই শিক্ষা যেন তারা কাজে লাগাতে পারেন, এবং যেই ত্যাগের মহিমা, সেই ত্যাগ যারা তারা করতে পারেন, এবং এই যে কারবালা প্রান্তর যে আমাদের শিক্ষা দেয় যে অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায় মেনে না নেয়া। এই যে অত্যাচারী স্বৈর শাসক ইয়াজিদকে মেনে নেননি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, এবং না মেনে তিনি তার জীবন উৎসর্গ করেছেন। এখানে আসলে ইসলামের বিজয়, এখানেই তো ইসলামকে বিজয় বিজিত করেছেন, এবং শোকের পাশাপাশি কিন্তু এখানে বিজয়ের বার্তাও কিন্তু এই কারবালা শিখিয়েছে। শোকের পাশাপাশি বিজয়ের বার্তা নিয়ে এসেছে কারবালা, এবং ফোরাত নদীর তীরে পুরো বাহিনী জুড়ে যে ইয়াজিদের বাহিনী তাদেরকে অমানবিকভাবে হত্যা করে, অমানবিকভাবে, এবং এই ফোরাত নদীর থেকে যে পানি, সেই পানিও তাদেরকে কিন্তু নিতে দেওয়া হয়নি বলে যারা এখানকার যারা আয়োজক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে কারবালা প্রান্তরের যেই শোক, সেই শোককে ধারণ করে যে মিছিল, সেই মিছিল শুরু হয়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে মিছিল যে একেবারে আলিয়া মাদ্রাসা মাঠের যে গলি, সেই গলিতে রয়েছে, এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি ধানমন্ডিতে গিয়ে শেষ হবে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন ধরনের যে পোশাক, অর্থাৎ পোশাক তারা পরেছেন, পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। নারী, পুরুষ, শিশু, বয়োবৃদ্ধ সকল ধরনের মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছেন, এবং অংশগ্রহণের মাধ্যমে তারা কারবালার যে শিক্ষা, সেই শিক্ষা তারা কাজে লাগাবেন বলে আমাদেরকে জানাচ্ছেন। অর্থাৎ এই যে ত্যাগ, অন্যায়ের কাছে আপোষ না করা, অন্যায়ের কাছে মাথা নত না করার যে শিক্ষা, সেই শিক্ষা তারা দিবেন। তো মিছিল চলছে, মিছিল এগিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের জুলসেনা, বিভিন্ন ধরনের যে আলাম হাতে নিয়ে, নিশানা হাতে নিয়ে তারা এই মিছিলে এগিয়ে চলছেন। তো এই ছিল আমার হাতে তাজিয়া মিছিলের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বকশীবাজারে হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিলে।